হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু একটু অন্যরকম। দেখুন, একটা পাকা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। চাল কুমড়োটা এরকম টুকরো টুকরো কেটে নিলাম। এবার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই টুকরো করা চাল কুমড়োগুলো আমি চুনের জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আর টুকরো টুকরো করার পর এইরকমভাবে একটা কাঁটা চামচ দিয়ে কেচে নিতে হবে। প্রত্যেকটা টুকরোকে আমি এইভাবে কেচে নেব। যারা যারা বুঝতে পারছেন যে কি হবে আমাকে কমেন্টে জানান। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ সাথে থাকবেন আশা করছি। দেখুন, মোটামুটি আমার সবগুলোই কেচে নেওয়া হয়ে গেছে। প্রত্যেকটা চাল কুমড়োকে এইভাবে কেচে নিতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে কেচে নিয়েছি। যত সুন্দরভাবে কেচে নেবেন তত এটি সুন্দর নরম হবে, এর মধ্যে ঠিকমতো মিষ্টি ঢুকবে। দেখুন, ভালোভাবে দেখিয়ে দিলাম। এবার আমি এই টুকরো করা কেচে নেওয়া চাল কুমড়োর টুকরোগুলোকে চুনের জলে ভেজাবো। চুনের জলে ভেজানোর আগে চুনের জলকে একটু ছেঁকে নিলাম। এবার ভিজিয়ে দেবো। মোটামুটি 12 ঘন্টা মতো আমি ভিজিয়ে রাখবো। সবগুলোকে ভালোভাবে একটি কাঁটা চামচের সাহায্যে ডুবিয়ে দেব, যাতে ভালোভাবে চুনের জলের সাথে চাল কুমড়োর টুকরোগুলো মিশে যায়। এইভাবে সমস্ত টুকরোগুলোকে চুনের জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম। এবার একটি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ওটাকে রেখে দেবো 12 ঘন্টার জন্য। 12 ঘন্টা হয়ে গেছে। এবার খুব ভালোভাবে 6-7 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে করে চুনের জলের কোনো রকম কোনো চিহ্ন মাত্র না থাকে। ভালো করে রগড়ে কচলে ধুয়ে নিতে হবে। চুনের জলের মধ্যে ভেজানোর কারণ হলো, তাহলে চাল কুমড়োগুলো শক্ত হয়ে যাবে। এবার আমি টুকরো করা কেচে নেওয়া চাল কুমড়োগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি ছেঁকে তুলে নেব এবং জল ঝরানোর জন্য একটা পাত্রে রেখে দেব। ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন, চিনির পরিমাণটা সেই রকমই দেবেন। এই চিনিটা ভালো করে মাখিয়ে রাখলাম। মাখিয়ে রেখে আধ ঘন্টা মতো আমি রেখে দেব। এবার এই চাল কুমড়োর সাথে মিশে যে জলটা বেরোবে, ওই জলেই কিন্তু রান্নাটা হবে। দেখুন কত সুন্দর জল ছেড়ে দিয়েছে। এবার এটা বসিয়ে দিলাম। আমরা মোটামুটি কিন্তু একটু মিষ্টি বেশিই খাই। একটু ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু এর মধ্যে আরও একটু চিনি দিয়ে দেবো। কারণ আমার মনে হচ্ছে চিনি একটু কম কম হয়ে যেতে পারে। খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে। চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে কেচে নিয়েছিলাম, যাতে মিষ্টি ঠিকমতো মোরব্বার মধ্যে প্রবেশ করে। আজকে তৈরি করছি চাল কুমড়োর মোরব্বা। আপনারা চাইলে এর মধ্যে দুটো এলাচ দিয়ে দিতে পারেন।
দেখুন কত সুন্দর চিনির জলটা প্রায় শুকিয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। একটা টিস্যু নিয়ে নিলাম, প্যাকিং পেপার আর টিস্যু নিয়ে নেব। এবার মোরব্বাগুলোকে নামিয়ে আমি একটু রোদ্রে শুকাতে দেব। হাওয়াতে দিয়ে দিলেও হয়, তবু একটু রোদ্রে দিলে ভালো হয়, কারণ যে অল্প একটু আধটু চিনির জল যদি থেকে থাকে, রোদ্রে শুকাতে দিলে সম্পূর্ণ শুকিয়ে যাবে এবং মোরব্বাটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে। দেখুন আমাদের মোরব্বা রেডি হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাকে ফলো করবেন। যেহেতু ছাদে রোদ্রে দিয়েছি, পাখি বা অন্য কোনো জীবজন্তু এটাতে মুখ দিতে পারে, বিশেষ করে পাখিরই ভয় বেশি, তাই আমি একটু ঢেকে দিলাম। এবার আমি একটু খেয়ে দেখব কেমন হয়েছে। দেখুন, দেখুন টুকরো করে দেখিয়ে দিই, কত সুন্দর হয়েছে আর ভিতরটা রসালো আর নরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।